আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বালুরঘাটে শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বালুরঘাট পুরনো হাইস্কুল মাঠ থেকে শুরু হওয়া এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিলেন বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। ব্যান্ড পার্টি, ঢাকঢোল এবং দলীয় পতাকায় সজ্জিত এই মহামিছিলে হাজার হাজার কর্মী সমর্থক পা মেলান। এদিন পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তপনের প্রার্থী চিন্তামণি বিহা এবং কুমারগঞ্জের প্রার্থী তোরাব হোসেন মণ্ডল। মনোনয়নের প্রথম দিনই প্রার্থীদের এই বিশাল জনসমাগম ও ঐক্যবদ্ধ মিছিল বালুরঘাটের রাজনৈতিক ময়দানে তৃণমূলের সংগঠনকে এক শক্তিশালী বার্তা দিল বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিক সৌজন্যে মানুষ দুটো কথা বলে, সেইটুকুই। উনি ব্যস্ত ছিলেন, উনিও জমা দিতে এসেছেন নমিনেশন, আমরাও ওয়েট করছিলাম। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। ন্যাচারালি তাতেই অতটুকু হাই হ্যালো সম্ভব। রাজনৈতিকভাবে কতটা তাকে গুরুত্ব দিচ্ছেন এই কেন্দ্রে? এইসব শব্দ বন্ধের কোনো আমি খুব জাস্টিফিকেশন পাই না। কারণ দেখুন, রাজনৈতিকভাবে সবাইকে গুরুত্ব দিতে হয়। আপনি যদি গুরুত্ব না দেন তাহলে জানবেন যে আপনি পিছিয়ে পড়বেন। কারণ কাউকে যদি আপনি মনে করেন যে কচ্ছপ, তাহলে সে আপনার ঘুমের আড়ালে কখন এগিয়ে চলে যাবে আপনি জানেন না। অতএব গুরুত্ব সবার আছে, সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা আমাদের লড়াইটা লড়ব। বালুরঘাটের মানুষ দীর্ঘদিন ডেভেলপমেন্ট ইস্যুতে পিছিয়ে আছেন। সেইখান থেকে শঙ্করদা 11 থেকে 16 ছিলেন, 16-র পরে 26 অবধি সে অর্থে কোনো ডেভেলপমেন্ট হয়নি। সেক্ষেত্রে মানুষ চাইছেনও, আমরাও আশা করছি যে মানুষ এবার আমাদের আশীর্বাদ করবে। বালুরঘাট থেকে সুবীর মহন্তর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।